মানুষ হন, আপনারা যদি মুসলমান হন, তাহলে আমার পক্ষ থেকে আমি আপনাদের দোহাই দিয়ে বলে গেলাম, আমার চোখে পানি আসছে, ছলছল করছে, আমি আপনাদের দোহাই দিয়ে বলে গেলাম, ওই পরিমাণ টাকা উপার্জন করবেন, মাথার ঘাম পায়ে ফেলে ওই পরিমাণ টাকা উপার্জন করবেন, 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা পরিশ্রম করবেন, 12 ঘন্টার জায়গায় 16 ঘন্টা করবেন, 16 ঘন্টার জায়গায় 18 ঘন্টা করবেন, আপনার মেয়েকে যেন অটোরিকশায় ভাড়া দিয়ে স্কুলে পাঠাতে পারেন, আপনার মেয়ে যেন কাল থেকে সাইকেলে না যায়। আর না হলে আপনি বলে গেলাম, আমি বলে গেলাম আপনি কাপুরুষ। আর ওই পরিমাণ আপনি ইনকাম করবেন যেন আপনার স্ত্রীকে মাঠে গিয়ে কাজ না করতে হয়, আপনার মেয়েকে যেন গার্মেন্টসে গিয়ে কাজ না করতে হয়। যদি আপনার মেয়ে আপনার স্ত্রীকে গিয়ে মাঠে কাজ করতে হয়, তাহলে আপনি বিবাহের যোগ্য নন, আপনি কাপুরুষ। রাজশাহীতে আদিবাসী সাঁওতালেরা মাঠে কাজ করে, আপনাদের লালমনিরহাটে নীলফামারীতে মুসলমানের মেয়ে মাঠে কাজ করে, কল্পনা করতে পারি না আমি। আর দ্বিতীয়ত, আপনাদের লালমনিরহাট নীলফামারীর মানুষের কাছে আমার দাবি থাকলো, ভিক্ষা করে হলেও মসজিদে কি চালাবেন? মক্তব চালাবেন। এই প্রজন্মকে কোরআনবিহীন প্রজন্ম গড়ে উঠতে দেওয়া যাবে না। ঘরে ঘরে জামিয়া সালাফিয়া তৈরি করা সম্ভব নয়, ঘরে ঘরে ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করাও সম্ভব নয়, কিন্তু প্রত্যেকটা গ্রামের মক্তবে যদি, মসজিদে যদি মক্তব চলে, মুসলমানের সন্তান নিম্ন পক্ষে অন্তত পক্ষে কি শিখবে? কোরআন শিখবে। আর কোরআন না শিখে কেমনে মুসলমান থাকতে পারে? কোরআন না শিখে মানুষ কেমনে মুসলমান হয়? কেমনে? আপনাদের মরার আগ পর্যন্ত যেমন আল্লাহ বলেছে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন, মানুষ তোমরা, দুনিয়ার মানুষ তোমরা মুসলমান না হয়ে মরিও না। আর আমি আপনাদেরকে বলে গেলাম যে আপনারা কোরআন না শিখে যেন আপনাদের মৃত্যু না হয়, এই দোয়া আল্লাহর কাছে করবেন। বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন না শিখে যেন আপনার মৃত্যু না হয়। কোরআনের চাইতে গুরুত্বপূর্ণ কিছু আমি বলতে বলতে এই পর্যন্ত বলেছি, জানি না পাশে আব্বু বসে আছে এই ফতোয়া কতটুকু ঠিক, কিন্তু আমি আমার বুঝ অনুযায়ী বলেছি। আমার ফতোয়া ভুলও হতে পারে। মানুষ যখন আমাকে জিজ্ঞেস করে যে আমি দিন শিখার জন্য কার বক্তব্য শুনবো, কার বই পড়বো, আমি তাকে পাল্টা প্রশ্ন করি, আপনি কি কোরআন পড়া জানেন? ও বলে না, আমি কোরআন পড়া জানি না। তখন আমি পাল্টা তাকে পার্সোনালি বলেছি, যদি আপনি কোরআন পড়া না জানেন আর কোরআন পড়া শিখা শুরু না করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনেন, জাকির নায়েকের বক্তব্য শুনেন এবং দুনিয়ার সবচেয়ে বড় আলেমেরও বই পড়েন, অথচ আপনি কোরআন পড়া জানেন না আর কোরআন শিখা শুরু করেননি, আপনি হারাম কাজ করছেন। এটা আমি জানি না আমার এই ফতোয়া কতটুকু ঠিক। আপনার হচ্ছে হ্যাঁ, আপনি কোরআন পড়া শিখা শুরু করেছেন, প্রতিদিন 1 ঘন্টা করে কোরআন শিখছেন, ঠিক আছে। এখন আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, জাকির নায়েকেরও বক্তব্য শুনতে পারেন, সহিহ বুখারীও পড়তে পারেন, মুসলিমও পড়তে পারেন, কিন্তু কোরআন পড়া জানেন না আর কোরআন শিখা শুরু করেননি, সেটা বাদ দিয়ে দুনিয়ার যার বক্তব্য শোনেন না কেন, যার বই পড়েন না কেন, হারাম। আগে কোরআন শিখতে হবে। প্রত্যেক মুসলমানের সন্তানের জন্য কোরআন শিক্ষা ফরজ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতে বলেছেন যে আরবি ভাষা শিখাই ফরজ। এবং ওনার কথার মধ্যে যৌক্তিকতা আছে। কি জন্য যৌক্তিকতা আছে আমি সেটাও বলি। ইসলাম পৃথিবীতে যেখানে প্রবেশ করেছে, স্পেনে যান, আজকে স্পেনের মানুষকে আরবিতে কথা বলে নাকি? আপনারা তো স্পেনের বার্সেলোনা, মাদ্রিদ, রিয়াল এদের ক্লাবের ফুটবল নিয়ে আমাদের যুবকরা সবসময় মেতে থাকে, এবং আর্জেন্টিনা, ব্রাজিলের বিশ্বকাপ নিয়ে যুবকরা মেতে ছিল। এই সমস্ত যুবক হচ্ছে দেশ এবং জাতির জন্য বোঝা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছাত্র টিভি স্ক্রিন সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ওপেনলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা খেলা দেখে সময় নষ্ট করতেছে। ওই বিশ্ববিদ্যালয় সাথে সাথে বন্ধ করে দেওয়া উচিত। ইউরোপের কোনো বিশ্ববিদ্যালয় কেন হয় না? অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ডে কেন হয় না? এই জন্য ওরা শাসক আর তোমরা গোলাম। ওরা ওইভাবেই প্ল্যান তৈরি করে রেখেছে। তুই জন্ম নিবি, মোবাইল চালাবি, খেলা দেখবি, ভিডিও গেমে ব্যস্ত থাকবি, জুয়া খেলবি, মদ খাবি, পেশাব পায়খানা করবি, গরু ছাগলের মতো দুনিয়া থেকে বিদায় নিবি। বিদেশে প্রবাসে গিয়ে টয়লেট পরিষ্কার করবি, বাংলাদেশে গার্মেন্টসের কাজ করবি। এই তোর জীবনের মূল্য। আর আমার ইউরোপ আমেরিকার ছেলে মেয়ে জ্ঞান গবেষণা অর্জন করবে, উন্নত হবে, শিখবে, আর তোরা আজীবন গোলাম হয়ে থাকবে। দোষ তাদের নয়, দোষ আপনাদের। তো আমি কি বলছিলাম? আমি বলছিলাম যে আপনাদেরকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা মসজিদে মুসলমানের সন্তানের সর্বনিম্ন শিক্ষা কোরআন, সর্বনিম্ন আরবি। ইবনে তাইমিয়া বলেছেন আরবি শেখা ফরজ। তো বলছিলাম যে স্পেনে তারা এখন আরবি বলে না, তাহলে তাদের ভাষা আরবি ছিল না, কিন্তু যখন ইসলাম স্পেনে প্রবেশ করেছে তখন তারা আরবিতে কথা বলেছে। মিশর, আলজেরিয়া, মরক্কো এদের ভাষা আরবি ছিল না, কিন্তু ইসলাম যখন তাদের কাছে প্রবেশ করেছে ওরা আরবি ভাষায় কথা বলেছে। কেন?
তারা ইসলামকে এমনভাবে গ্রহণ করেছে যে উদখুলু ফিস সিলমি কাফা, যে ইসলামের সব কিছু নিতে নিতে ইসলামের ভাষা আরবিটাও নিয়ে ফেলেছে। কিন্তু বাঙালিদের সমস্যা আর ইরানিদের সমস্যা কি জানেন? আমরা ইরানিদের দ্বারা শাসিত হয়েছি, পারস্যদের দ্বারা শাসিত হয়েছি। পারস্যদের সমস্যা হচ্ছে ওরা ইসলামটা খালি উপর উপর নিয়েছে, উদখুলু ফিস সিলমি কাফা হতে পারেনি, এই জন্য ওরা ইসলামের ভাষাটা নেয়নি, ফার্সি ভাষা ধরে রেখেছে। ফার্সি ধরে রাখতে রাখতে ওরা আমাদের দেশ শাসন করেছে। তো আমরাও ইসলামকে উপর উপর নিয়েছি, পরিপূর্ণ নিতে পারিনি। এজন্য আমরা এখনও আমাদের আরবি ভাষায় কথা বলার অভ্যাস তৈরি হয়নি। এজন্য এখনও এমনও বাঙালি পাবেন যারা বাঙালি আদর্শ আর ইসলামী আদর্শকে পরস্পর বিপরীত মনে করে, যে এইটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি আদর্শের কৃষ্টি কালচারের হচ্ছে এইটা। মুসলমান হওয়ার পর আর দ্বিতীয় কোনো কৃষ্টি কালচার আপনার মধ্যে আসতে পারে না। বেকারত্ব, এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা, এটাই হচ্ছে অধিকার, যে ঘরে বসে যদি সন্তান লালন পালন করে তাহলে নাকি বেকার, আর বাইরে গিয়ে চাকরি বাকরি করবে, পুরুষ মানুষের সাথে চাকরি করবে, সেটা হচ্ছে অধিকার। কিন্তু এই ইসলামী সমাজ ব্যবস্থা এটা স্বীকার করে না। সৌদি আরবে গিয়েও দেখবেন 10 বছর আগে যা ছিল এখন তা নাই। তারাও নারীর ক্ষমতায়ন নামে সব জায়গায় নারীদের বসিয়েছে। বিমানবন্দরে নামার পর থেকে নিয়ে শুরু করে, রিসিপশন থেকে নিয়ে শুরু করে সকল জায়গায় নারীর ক্ষমতায়নের নামে নারীকে বসানো হয়েছে। ফলে কি হবে? সমাজে নারী পুরুষের ফ্রি মিক্সিংয়ের কারণে অবৈধ সম্পর্ক বাড়বে, অবৈধ সম্পর্ক বাড়ার ফলে জেনা বাড়বে, জেনা ব্যভিচার বাড়ার ফলে জারদ সন্তান বাড়বে, পরকীয়া বাড়বে, পরিবার ধ্বংস হবে, সমাজ ধ্বংস হবে, সমাজ পচে গলে নষ্ট হয়ে দুর্গন্ধযুক্ত এক সমাজে পরিণত হবে, যে সমাজকে ইসলামী সমাজ বলার কোনো উপায় থাকবে না। তাহলে সম্মানিত উপস্থিতি, নারীদের মাথায় যেটা দেওয়া হয়েছে সেটা দিয়ে তাদেরকে ক্যারিয়ারের নামে পণ্য এবং প্রোডাক্ট বানানো হয়েছে। পণ্য প্রোডাক্ট বুঝেন? বাজারে যেটা বিক্রি হয় সেটাকে বলে পণ্য। একটা চালের আমি দরদাম হাঁকালাম, ওইটা পণ্য। একটা উট গরু ছাগলের দরদাম হাঁকালাম, এটা পণ্য। যে এই গরু কততে দিবা, তো বলে এততে দিব, এর নাম হচ্ছে পণ্য। আর আদম সন্তানের এই শরীরকে পণ্য বানানো হারাম। কেন? আদম সন্তানকে কে নিজে হাতে সৃষ্টি করেছে? আল্লাহ। এই জন্য আদম সন্তানের সম্মান, আদম হচ্ছে আশরাফুল মখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এই জন্য আদম সন্তানের সম্মান হচ্ছে আপনি তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাজারে বিক্রি করতে পারবেন না, এমনকি চুল বাজারে বিক্রি করতে পারবেন না, রক্ত বিক্রি করতে পারবেন না, কিডনি বিক্রি করতে পারবেন না। যদি বিক্রি করেন আদম আলাইহিসসালামের অপমান হবে। আর আদম আলাইহিসসালামকে আল্লাহ নিজে হাতে সৃষ্টি করেছে, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টির অপমান হবে। এই জন্য মানুষ বাজারে বিক্রিযোগ্য পণ্যদ্রব্যে পরিণত হতে পারে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য কি, আমাদের মা এবং বোনেরা কখন কখন অধিকারের নামে অধিকারের জিনিস তাদের মাথায় ঢুকিয়ে কখন কখন তারা নিজেদেরকে পণ্য বানিয়ে ফেলেছে, এটা তারা বুঝে উঠতে পারেনি। কেমনে পণ্য? যে বিমানবালা বিমানে সার্ভিস দিচ্ছে ওই কাজ ছেলে মানুষ করতে পারবে না? পারবে। রিসেপশনে যে মেয়ে বসে আছে ওই কাজ ছেলে মানুষ করতে পারবে না? পারবে। আপনি গাড়ি বিক্রি করছেন, গাড়ির শোরুমে মহিলা মানুষ দাঁড়িয়ে আছে, কেন? গাড়ির সাথে মহিলা মানুষের কি সম্পর্ক? বাদ দেন। এমনকি পুরুষ মানুষের ব্যবহৃত পোশাক আশাকও যদি টিভিতে অ্যাড দেখানো হয়, তো পুরুষ মানুষের ব্যবহৃত পোশাক আশাকের সাথে মহিলা মানুষের কি সম্পর্ক? যত খাবার খাদ্যদ্রব্য আছে সব খাদ্যদ্রব্য কি শুধু মহিলারাই খায়, পুরুষ মানুষ খায় না? তাহলে সব খাদ্যদ্রব্যের অ্যাডের সাথে মহিলা মানুষের কি সম্পর্ক? যত এসএসসি এইচএসসি পরীক্ষা হচ্ছে, দাখিল আলিম পরীক্ষা হচ্ছে, প্রথম আলো পত্রিকা খুলবেন, ছেলে মানুষকে একটাও পরীক্ষা দেয়নি? সারা বাংলাদেশের ছেলে মানুষ একটাও এসএসসি এইচএসসি পরীক্ষা দেয়নি? তাহলে প্রথম আলো, ইনকিলাব, নয়া দিগন্তের হেডলাইনে শুধু মহিলা মানুষ কেন? বাংলাদেশের ছেলেরা কোথায় গেল? তারা পরীক্ষা দেয়নি? দিয়েছে। তাহলে এই প্রত্যেকটা কিছুই আপনি কল্পনা করে দেখেন, জোরপূর্বক ওই জায়গাতে মেয়েকে বসানো হয়েছে তার চেহারার জন্য, এবং এই চেহারার বিনিময়ে সে বেতন পায়, যোগ্যতার বিনিময়ে নয়। কিসের বিনিময়ে বেতন পায়? চেহারার বিনিময়ে। তাহলে যোগ্যতার বিনিময়ে বেতন না পেয়ে যখন চেহারার বিনিময়ে বেতন পাচ্ছে, চেহারার সাজগোজের বিপরীতে বেতন পাচ্ছে, চেহারা প্রদর্শনের বিপরীতে বেতন পাচ্ছে, তখন তার শরীরটা গরু ছাগলের মতো বাজারে বিক্রিযোগ্য পণ্যে পরিণত হয়ে গেছে। আর এটাই হচ্ছে আদম সন্তানের অপমান।
এটাই হচ্ছে হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামের অপমান, এটাই হচ্ছে আশরাফুল মাখলুকাতের অপমান। এটা ইসলামী সমাজ ব্যবস্থায় কোনো মতেই গ্রহণযোগ্য নয়। এটা একজন নারীর সম্মানে আঘাত। এই জন্য আমার আম্মা একটা বই লিখেছিলেন, আমি ওই বই লেখায় অনেক সহযোগিতা করেছিলাম। সম অধিকার নয়, মর্যাদা চাই, তথা অধিকারের নামে সম্মান হারাতে চাই না, আগে সম্মান চাই। ইসলামী সমাজ ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে সম্মান। নারী পুরুষের, স্বামী স্ত্রীর সম্পর্ক অধিকারের সম্পর্ক নয়, সম্মান মর্যাদার সম্পর্ক। সন্তান এবং পিতার সম্পর্ক অধিকারের সম্পর্ক নয়, সম্মান এবং মর্যাদার সম্পর্ক। পারস্পরিক শ্রদ্ধা বোধের সম্পর্ক, এটা অধিকারের সম্পর্ক নয়, মারামারি কাড়াকাড়ির সম্পর্ক নয়। কিন্তু আমাদের মাথায় অধিকার ঢুকাতে 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 স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে গেছে মারামারি কাড়াকাড়ির সম্পর্ক। সম্মান মর্যাদার সম্পর্ক আর নাই। বস্তুবাদী সমাজ ব্যবস্থা এমনভাবে আমাদের মাথায় চেপে বসেছে যে মারামারি কাড়াকাড়ির সম্পর্কের কারণে সকাল সন্ধ্যা তালাক হচ্ছে, সকাল সন্ধ্যা পরকীয়া হচ্ছে। পরকীয়া করছেই বস্তুর জন্য, টাকার জন্য, ধন সম্পদের জন্য। তাহলে পৃথিবীর সব কিছুতেই তথা এই সমাজ ব্যবস্থার সব কিছুতেই বস্তুকে সামনে এগিয়ে দেওয়া হয়েছে। বলছিলাম ইসলামী সমাজে নারীর ভূমিকা কি হতে পারে, সেই ভূমিকাটাকে কিভাবে ধ্বংস করা হয়েছে। ইসলামী সমাজে নারীর পাঠ খুব সম্মানের, খুব উঁচু মর্যাদার। যেই সম্মান, যেই মর্যাদার জায়গায় ইসলামী সমাজে নারীকে স্থান দেওয়া হয়েছে, ওই সম্মান, ওই মর্যাদা ইউরোপ আমেরিকার নারীরা কল্পনাতেও আনতে পারবে না। তারা যে কল্পনা শক্তিতে চিন্তা করবে, এই চিন্তা যতক্ষণ না তারা আমাদের সমাজে বড় না হয়েছে বা একটা ইসলামী সমাজে জীবনযাপন না করেছে, এটা তারা কল্পনাও করতে পারবে না। তাদের মাথায় তারা অধিকার হিসেবেই বড় হয়েছে এবং অধিকার হিসেবেই তারা বড় হয়ে উঠেছে, এটাই তাদের কাছে কমন। কিন্তু তারা কোনোদিন কল্পনা করতে পারবে না যে ইসলামী সমাজ ব্যবস্থা একটা নারীর কি পরিমাণ সম্মান, একটা মায়ের কি পরিমাণ সম্মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে 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 তারপরেও তোমার মা, তারপরেও তোমার মা, তারপরেও তোমার মা, তোমার সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার একমাত্র হকদার হচ্ছে তোমার মা। তোমার জান্নাত তোমার মা, তোমার জাহান্নাম তোমার মা। জান্নাতে যেতে চাও, মায়ের সেবা করো, মায়ের সাথে দুর্ব্যবহার করবা, জাহান্নামে চলে যাবা। বলতে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপ আর মাকে তারপরে স্থান দিয়েছেন। বাপ আর মাকে আল্লাহ কার পরে স্থান দিয়েছেন? তার নিজের পরে স্থান দিয়েছেন, যে তোমরা আমার শুকরিয়া আদায় করো আর তোমাদের পিতা মাতার শুকরিয়া আদায় করো। আমি হচ্ছি তোমাদের বড় এবং প্রকৃত প্রতিপালক, আর দুনিয়াতে তোমাদের ছোট প্রতিপালক, আমার প্রতিনিধি তোমাদের বাপ মা। কোথায় নিয়ে চলে গেছে ইসলাম বাপ মাকে, কোথায় অবস্থান দিয়েছে একজন মায়ের, এটা মানুষ কল্পনা করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে বলছেন যে রিজাল ওয়ালিদি রিজার রব, সাখাতুল ওয়ালিদি সাখাতুর রব। বাপের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি, বাপের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। তুমি জানতে চাও আল্লাহ তোমার উপর সন্তুষ্ট আছে কিনা, দেখো তোমার বাপ তোমার উপর সন্তুষ্ট আছে কিনা। তুমি জানতে চাও আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট আছে কিনা, দেখো তোমার বাপ তোমার উপর অসন্তুষ্ট আছে কিনা। কোথায় নিয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতাকে ইসলামী সমাজে। এটা পাশ্চাত্য সমাজে তারা কল্পনাই করতে পারে না। এবং এটার ফলে কি হয়েছে, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের অর্থনৈতিক সিস্টেম, রাষ্ট্রীয় সিস্টেম, নাগরিক সুবিধা খুবই নিম্নমানের ইউরোপের চাইতে এবং পাশ্চাত্যের চাইতে। কিন্তু বাংলাদেশের সামাজিক ব্যবস্থা হাজার গুণে, অনেকাংশে তাদের সমাজ ব্যবস্থার চাইতে লক্ষ গুণে অনেক উপরে। কি জন্য লক্ষ গুণে অনেক উপরে? আপনি আফগানিস্তানে যে পরাজয়, এত কোটি কোটি টাকার উন্নত মানের প্রযুক্তি থাকার পরেও তাদের পরাজয়ের সবচেয়ে বড় কারণ হচ্ছে মানসিক দুর্বলতা। ইসলামী সমাজের যে সিস্টেম, পরিবারের যে ভিত্তি ইসলামী সমাজে, ওই পরিবারে বাপ মায়ের যে সম্মান মর্যাদা, সন্তানের সাথে বাপ মায়ের যে সম্পর্ক, ভাইয়ে ভাইয়ে যে সম্পর্ক, ইসলাম যেভাবে কোরআন এবং হাদিসে বর্ণনা করেছে, ওই মাপে যদি কোনো আদর্শ পরিবার পৃথিবীতে গড়ে ওঠে, তাহলে ওই আদর্শ পরিবার এবং ওই আদর্শ সমাজের প্রত্যেকটা সদস্যের যেই পরিমাণ মানসিক শক্তি থাকবে, ওই পরিমাণ মানসিক শক্তি দিয়ে গোটা ইউরোপ আমেরিকা কেনা যাবে। এটা আপনি কল্পনা করতে পারবেন না। তারা কতটা মানসিকভাবে দুর্বল, কতটা মানসিকভাবে অসহায়, সাইকোলজিক্যালি তারা প্রবলেম ফিল করে। জন্ম হওয়ার পরে দেখছে বাপ মায়ের মধ্যে মিল নাই, বাপ মায়ের মধ্যে তালাক হয়ে গেছে। জন্ম হওয়ার পরে দেখছে বাপ মা একজন আরেকজনের সাথে পরকীয়া করে। 18 বছর বয়সে সে বাপ মা থেকে আলাদা হয়ে গেছে। সে জন্ম হওয়ার পরে হয়তো জানেই না কে তার বাপ। তাহলে এই যে সে জন্ম হওয়ার পর থেকে যে প্রবলেমগুলো, সবাই তো আদমের সন্তান, সবারই তো মন আছে,
সে ইউরোপ আমেরিকার নাগরিক বলতে তার মন নাই তা তো না, ও তো আদমের সন্তান, আপনার আমার মতো আদমের সন্তান, তারও মন আছে। ও যদি জন্ম হওয়ার পর নাই জানে যে তার বাপকে, জন্ম হওয়ার পর যদি দেখে সারাদিন তার বাপ মা গণ্ডগোল করছে, জন্ম হওয়ার পর যদি দেখে যে মা আর একজনের সাথে পরকীয়া করছে, তাহলে কি পরিমাণ সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে দিয়ে ওই সন্তান বড় হতে পারে। আর যখন একটা আদর্শ সমাজ, আদর্শ পরিবারে একটা সন্তান বড় হয়, তখনও কতটা মানসিক পরিমাণে উঁচু এবং শক্তিশালী থাকে। আফগানিস্তানে যে পরাজয়, এই পরাজয়টা অস্ত্রের কাছে নয়, যন্ত্রের কাছে নয়, এই পরাজয় হচ্ছে মনের কাছে। যারা মুসলিম সমাজে বড় হয়েছে, এদের মনের যে হিম্মত, মনের যে সাহস, ওটিতে গোটা ইউরোপ আমেরিকা ক্রয় করা সম্ভব। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলামী সমাজ ব্যবস্থা, আদর্শ সমাজ ব্যবস্থায় আমি আলোচনা করছিলাম যে একজন নারী এবং একজন মায়ের ভূমিকা কী। তারপরের পয়েন্টে আসি, একজন নারী এবং মা এর ভূমিকার পর্দা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরিবার প্রথাকে টিকিয়ে রাখার জন্য পর্দা প্রথা কত গুরুত্বপূর্ণ। সমাজ পরিবার ছাড়া সম্ভব নয়, আর পরিবার ছাড়া ব্যক্তিও সম্ভব নয়। তো এই জন্য ইসলামে পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য পরিবার বিরোধী যা কিছু আছে সবগুলোর শাস্তি সবচেয়ে ভয়ঙ্কর। বলে কেউ যদি বিবাহিত অবস্থায় জেনা করে, তাহলে ওকে মাঠে নিয়ে গিয়ে অর্ধ বুক পর্যন্ত পুঁতে দিয়ে চারিদিক থেকে ইট পাথর ঢেল মারতে থাকবে, হাত পা বাঁধা থাকবে। ও বলবে বাপরে মারে আমাকে বাঁচাও, আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে আর মরতে। এত বিভৎস, এত ভয়ঙ্কর মৃত্যুদণ্ডের শাস্তি ইসলাম আর কোনো পাপের জন্য দেয়নি, কিন্তু বিবাহিত অবস্থায় জেনা করার জন্য দিয়েছে। কেন? বিবাহিত অবস্থায় জেনা করলে পরিবার ধ্বংস হয়ে যায়। তার পরিবার যদি না থাকে তো পৃথিবীও চলবে না, আল্লাহ ইসলামও রাখবেন না, আল্লাহ পৃথিবীও রাখবেন না। পৃথিবী এতদিন আছে কি জন্য? পরিবার আছে এই জন্য। যেই দিন আল্লাহ কোন দিন পৃথিবী রাখবেন না? যেদিন পরিবার থাকবে না। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মানুষের উপর একদিন আসবে যেই দিন মানুষ, কুকুর, শ্রীগাল, গরু, ছাগল যেভাবে খোলা মাঠে মিলনে লিপ্ত হয়, নারী পুরুষ সেভাবে খোলা মাঠে মিলনে লিপ্ত হবে। এটা কিন্তু ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে ঘটবে, এটা ইমাম মাহদির মৃত্যুর পরে ঘটবে। ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদির 7 বছরের ন্যায়পরায়ণ শাসনের পরে পৃথিবীতে যখন শুধু আগাছা বেঁচে থাকবে, তখন পৃথিবী তার পরিবার থাকবে না। ওই গরু ছাগলের মতো খোলা মাঠে তারা লিপ্ত হবে মিলনে, কোনো লাজ লজ্জা কিছু থাকবে না। পরিবার যদি না থাকে, আল্লাহ পৃথিবী রেখে কি করবে? যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম সমকামিতায় লিপ্ত হতো, তখন আল্লাহ গোটা শহরকে এইভাবে উল্টিয়ে দিয়েছেন। কেন? ওই সিস্টেম চলতে থাকলে পরিবার টিকবে না, আর পরিবার ছাড়া আল্লাহ পৃথিবী চালাবেন না। অতএব পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর পরিবার প্রথা টিকিয়ে রাখার জন্য পর্দা প্রথা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পর্দা দিয়ে জেনার রাস্তাকে বন্ধ করা হয়েছে, এবং যত কিছু জেনার রাস্তা আছে, আল্লাহ বলেনি তোমরা জেনা করিও না, বলেছেন লা তাকরাবুজ জেনা, তোমরা জেনার কাছেও যেও না, তোমরা জেনা করিও না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। লা তাকরাবুজ জেনা, তোমরা জেনার কাছেও যেও না। তাহলে জেনার কাছে না যেতে হলে, জেনা করা মানে পরিবার ধ্বংস হওয়া, পরিবার ধ্বংস হওয়া মানে সমাজ ধ্বংস হওয়া, পৃথিবী ধ্বংস হওয়া। এই জন্য এটা খুব বড় অপরাধ। তাহলে জেনার কাছে যেও না মানে জেনার কাছে যেতে যা যা আছে সবগুলোকে বন্ধ করে দিতে হবে। এই জন্য গান বাজনা হারাম, এই জন্য নাচ গান হারাম, এই জন্য অশ্লীলতা হারাম, এই জন্য কত কি হারাম করা হয়েছে। নারীর একক সফর হারাম, এই জন্য নারীকে পর্দা করতে বলা হয়েছে। আরও অসংখ্য হুকুম আহকাম আছে যেগুলো জেনার রাস্তাকে নিকটবর্তী করতে পারে। সব রাস্তাকে ইসলাম বন্ধ করে দিয়েছে। কেন? শুধু জেনার ভয়ে। কেন জেনার ভয়ে? কেন? জেনা করলে পরিবার ধ্বংস হবে, পরিবার ধ্বংস হলে সমাজ ধ্বংস হবে। তাহলে জেনা থেকে মানুষকে বাঁচানোর জন্য একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে পর্দা। পর্দার কথা বলতে গিয়ে আগে একটা হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস শব্দের অর্থ কি? দায়ুস শব্দের অর্থ হচ্ছে শুকুরের চর্বি। শুকুরের চর্বি, দিয়াসা, শুকুরের চর্বিকে বলা হয় দিয়াসা। শুকুরের যত চর্বি আছে এরকম চর্বি অন্য কোনো প্রাণীতে নেই, এটাকে বলা হয় দিয়াসা। তাহলে শুকুর জান্নাতে যাবে না, আর দায়ুস শুকুরের রক্ত, শুকুরের চর্বি জান্নাতে যাবে না। তো শুকুরের তো জান্নাত জাহান্নামই নাই। তাহলে এই হাদিসের অর্থ কি? এই হাদিসের অর্থ হচ্ছে, যেই মানুষের রক্ত এবং চর্বি শুকুরের রক্ত এবং চর্বিতে পরিণত হয়ে গেছে, ওই মানুষ জান্নাতে যাবে না। কথা মনে হয় বুঝাতে পারিনি আমি আপনাকে। লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শুকুর জান্নাতে যাবে না। তো শুকুরের তো জান্নাত জাহান্নামই নাই, তো কিসের জান্নাতে যাবে না? তাহলে ওই মানুষ জান্নাতে যাবে না যেই মানুষের রক্ত আর চর্বি, কার রক্ত চর্বিতে পরিণত হয়ে গেছে? জোরে বলেন, কার? শুকুর। আচ্ছা, এইবার আসেন, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত প্রাণী সৃষ্টি করেছে তার মধ্যে আখবাস, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী
আল্লাহ শুকুরকে সৃষ্টি করেছে। শুকুরের চাইতে অপরিষ্কার, অপরিচ্ছন্ন, নোংরা, ঘৃণ্য প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। আর উটের চাইতে আত্মমর্যাদা সম্পন্ন প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। উট যদি একবার রেগে যায় তো আপনাকে ঢিসাতে ঢিসাতে মেরেই ফেলে দিবে। এটা হচ্ছে উটের আত্মমর্যাদা, আত্মসম্মান, উটের রাগ। আর শুকুর নিজের নিতম্ব চেটেও পেশাব পায়খানা খেতে দ্বিধাবোধ করবে না, আর এক শুকুরের নিতম্ব চেটেও পেশাব পায়খানা খেতে দ্বিধাবোধ করবে না, 24 ঘন্টা পেশাব পায়খানার মধ্যে ডুবে থাকতেও দ্বিধাবোধ করবে না। তার নাম হচ্ছে শুকুর। ইবনু হাজাম রাহিমাহুল্লাহ বলছেন, যারা শুকুরের গোস্ত খায় তাদের মধ্যে এমন পরিমাণে খাবাসা, এমন পরিমাণে বেহায়াপনা, নির্লজ্জতা, নিকৃষ্টতা, নোংরামি প্রবেশ করে যে ওর স্ত্রীর সাথে যদি ওর চোখের সামনে কেউ জেনায় লিপ্ত হয় তবুও তার মধ্যে কোনো প্রতিক্রিয়া কাজ করবে না। কেন? শুকুরের গোস্ত। যে উটের গোস্ত প্রচুর পরিমাণে খায়, ওর আত্মমর্যাদা, গায়রাত অনেক উপরে অবস্থান করবে, অনেক উপরে। যে তার স্ত্রীর সাথে কেউ হাসি মুখে কথা বলবে এটাও সহ্য করতে পারবে না, তার আত্মমর্যাদা, গায়রাতের কারণে। এবার আসেন, যার রক্ত শুকুরের রক্তের মতো হয়ে গেছে সে কে? যে শুকুরের গোস্ত খাচ্ছে শুধু তারই অবস্থা যে তার মতো হবে তা নয়। শুকুরের গোস্ত খায় না, কিন্তু আচার ব্যবহার, চাল চরিত্রে শুকুরের আচার ব্যবহার, চাল চরিত্র প্রবেশ করেছে। তার স্ত্রী বেপরদায় চললেও তার অন্তরে কোনো প্রকার প্রতিক্রিয়া কাজ করে না। তার স্ত্রী বাজারে বাজারে রাস্তাঘাটে বেহায়াপনার সাথে চললেও, পর পুরুষের সাথে হাসি মুখে কথা বললেও, তার মেয়ে বেপরদা বেহায়াপনার সাথে রাস্তায় চললেও তার অন্তরে সরিষা সম পরিমাণ খারাপ লাগে না। তার মানে তার রক্ত আর রক্ত নাই, পচে গলে পুঁজ হয়ে গেছে, শুকুরের রক্তে পরিণত হয়ে গেছে। আর যে পুরুষ, যে এখনো পুরুষ মানুষ আছে, কাপুরুষ হয়নি, যে এখনো শুকুরের গোস্ত খায় না বা যার রক্ত এখনো শুকুরের রক্তে পরিণত হয়নি, সে কোশ্চেন কালেও মোহরানা দিয়ে বিবাহ করে নিয়ে এসে তার স্ত্রীকে বেপরদার সহিত রাস্তাঘাটে চলতে দিবে, পর পুরুষকে তার স্ত্রীকে দেখানোর মাধ্যমে আনন্দ দিবে, দেশ এবং জাতিকে পাপে লিপ্ত করবে। এরকম বেগায়রাত, আত্মমর্যাদাহীন কোনো মুসলমান হতে পারে না। তাহলে কে জান্নাতে যাবে না? যার পরিবারে পর্দা নেই সে জান্নাতে যাবে না। পর্দা একজন মুসলিম নারীর সম্মান, অনেক অনেক সম্মান। যেই পরিবার যত সম্মানী ওই পরিবারে পর্দা তত বেশি। রাজশাহীতে আমাদের এখনো যদি বাইরের দেশ বাদ দেন, সৌদি আরব বাদ দেন, রাজশাহী আর নীলফামারীর তুলনা করেন, রাজশাহীর সমাজ ব্যবস্থায় একজন মেয়েকে তার বাপ বা তার মা অটোরিকশার মাধ্যমে স্কুল কলেজে রেখে আসবে, এটা সম্মান, খুবই সম্মান। যেই পরিবার তার মেয়েকে অটোরিকশাতে করে স্কুল কলেজে রেখে আসতে পারেনি সে অপমান বোধ করবে। আর আপনাদের নীলফামারীতে, আপনাদের লালমনিরহাটে 8, 9, 10 মেয়ে সাইকেল চালিয়ে স্কুলে যাবে, তবু আপনারা অপমান বোধ করেন না। তাহলে কি বলবো আপনাদেরকে বলেন? কেমনে? যদিও আমি মনে করি যে আপনাদের নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁয়ে সমাজ ব্যবস্থা এরকম হয়ে গেছে অর্থনৈতিক কারণে। ইসলাম পরিপূর্ণ মানা ভালো টাকা পয়সা ছাড়া কঠিন আছে। ভালো টাকা পয়সা ছাড়া ইসলাম মানা কঠিন। আপনাদের এই অঞ্চলে আমি সফরে এসেছি, এই জন্য বলতে পারছি, আপনাদের এই অঞ্চলে নারীরা মাঠে কাজ করতে যায়, আমাদের রাজশাহীতে সাঁওতালেরা মাঠে কাজ করতে যায়। তাহলে এটা আমার কাছে কল্পনার বাইরে, যেটা সৌদি আরবে তো আরও কল্পনাই করা যায় না, যে একজন মুসলমান নারী কৃষি কাজ করবে মাঠে গিয়ে। এটা কল্পনার বাইরে, আমিও কোনোদিন কল্পনা করতে পারতাম না। কেন? আমরা রাজশাহীতে বড় হয়েছি, আমরা দেখেছি যারা আদিবাসীদের মেয়ে তারা যায় রাস্তায় কাজ করতে, তারা মাথায় ইট বহন করে যাচ্ছে, মাথায় মাটির ডালি বহন করে যাচ্ছে, এটা আদিবাসীদের মেয়ে করতে পারে। মুসলিম ঘরের মেয়ে, মুসলিম ঘরের মা মাঠে গিয়ে কাজ করবে, মাঠে গিয়ে ধান লাগাবে, এটা আপনাদের নীলফামারী, কুড়িগ্রামে দেখেছি। তাহলে আপনাদের অপমান বোধ করা উচিত এবং নিজে জান প্রাণ বাজি রেখে
ভিক্ষা করে হলেও এমন পর্যায়ে টাকা পয়সা ইনকাম করা উচিত যেন আপনার মেয়েকে সাইকেল চালিয়েও স্কুলে যাওয়া নেওয়া লাগে, যেন আপনার স্ত্রীকে মাঠেও কাজ না করা লাগে। যদি ওই পরিমাণ টাকা পয়সা উপার্জন না করতে পারেন, বিবাহ করার দরকার নেই। কিন্তু মা এবং বোনকে রাস্তায় কাজের মেয়ে বানাবেন। এবং আপনাদের এই অঞ্চল থেকে যেই পরিমাণ মেয়ে মানুষ গার্মেন্টসে কাজ করতে যায়, বাংলাদেশের আর কোনো অঞ্চল থেকে ওই পরিমাণ মেয়ে গার্মেন্টসে কাজ করে না। এটাও আমাদের এই সমাজ ব্যবস্থার ভঙ্গুর অবস্থার একটা প্রমাণ বহন করে। বাহ্যিকভাবে মনে হচ্ছে ওই মেয়ে 5-6 হাজার টাকা ইনকাম করে দিচ্ছে, কিন্তু বিশ্বাস করবেন এই 5-6 হাজার টাকার বেতন জুলুম, অত্যাচার। পৃথিবীর আর কোনো দেশে 12 ঘন্টা পরিশ্রম করে 5-6 হাজার টাকা বেতন দিবে না। দিলে কেস হয়ে যাবে, মামলা হয়ে যাবে। আপনার দেশে গার্মেন্টস এখনও টিকে আছে। আপনাদের লালমনিরহাট কুড়িগ্রামের মেয়েরা 5-6 হাজার বেতনে গার্মেন্টসে গিয়ে কাজ করে। এই জন্য এখনও গার্মেন্টস বাংলাদেশে টিকে আছে। এই জন্য আমি বলি যেগুলো উন্নয়ন নয়, এর চেয়ে কম টাকায় যদি আফ্রিকার মেয়েরা কাজ করে দেয়, কালকে চায়না সব গার্মেন্টস নিয়ে চলে যাবে আফ্রিকাতে। তখন আমেরিকাও আর আপনার কাছে অর্ডার দিবে না, ইউরোপও আর অর্ডার দিবে না। যেখানে কম দামে পাওয়া যাবে ওখানে অর্ডার দিবে। তাহলে এই ভঙ্গুর অর্থনীতিকে কেমনে উন্নয়ন বলবেন? এটা উন্নয়ন নয়। রাস্তাঘাট তৈরি করা, ব্রিজ কালভার্ট তৈরি করা উন্নয়ন নয়। প্রবাস থেকে যে ইনকাম আসছে ওটা উন্নয়ন নয়। প্রবাসে তারা কি কাজ করে? আমাদের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়েও আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা টয়লেটই পরিষ্কার করে। এটাই আমাদের বিদেশে অবস্থান। আপনি গলায় বাংলাদেশি পাসপোর্ট ঝুলিয়ে শুধু ইউরোপ আমেরিকা নয়, আরব বিশ্বে গেলেও অপমান বোধ করবেন যদি আপনার গলায় বাংলাদেশি পাসপোর্ট থাকে। কেন? আমাদের শিক্ষা দীক্ষা এবং আমাদের জ্ঞান গরিমার ওই পর্যায়ে না থাকার কারণে। যাক, আমার কথা অন্যদিকে চলে যাচ্ছে, আমি ওই দিক না গিয়ে আবার মূল আলোচনায় ফিরে আসি। সেই মূল আলোচনা হচ্ছে যে ইসলামী সমাজে নারীর পর্দা হচ্ছে তার সম্মানের প্রতীক, তার মর্যাদার প্রতীক। ইসলামে দাসী পর্দা করা লাগে না। কার পর্দা করা লাগে না বলেন তো? জোরে বলেন, কার পর্দা করা লাগে না? দাসীর পর্দা করা লাগে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখছেন একজন দাসী পর্দা করে চলছে, তো তাকে তিনি একটু ধমকি দিলেন যে দাসীর পর্দা করার প্রয়োজন নাই, তুমি কেন পর্দা করে চলছো? পর্দা করাটা হচ্ছে উঁচু সম্ভ্রান্ত স্বাধীন বংশের নারীর স্বাধীনতার পরিচয় যে সে পর্দা করে। বুঝাতে পারিনি আমি? আপনার স্বাধীনতার প্রতীক যে আপনি পর্দা করে আছেন, এটা আপনার স্বাধীনতার প্রতীক। আর আপনি বেপর্দায় আছেন মানে আপনি নিজেকে সস্তা, ফাত্রা, 3 নাম্বার শ্রেণীর বানিয়েছেন। দাম কাকে বলে? প্রধানমন্ত্রীর সাথে আপনারা সবাইকে দেখা করতে পারবেন? পারবেন না। কেন? উনি দামি মানুষ, ওনার সাথে সবাই দেখা করতে পারে না। উনি দামি মানুষ, এই জন্য দেখা করতে পারে না। তাহলে আপনার পর্দা যেই পরিমাণে বাড়বে আপনি ওই পরিমাণে দামি। সবাই আপনার সাথে দেখা করতে পারবে না, আপনার চেহারাও সবাই দেখতে পারবে না, আপনার সাথে সবাই কথা বলতে পারবে না। আপনি হচ্ছেন হীরা, মণি, মুক্তা, আপনার দাম সম্মানই আলাদা। আর যখন আপনি পর্দাও ছেড়ে দিলেন, স্বামী বাদে সারাদিন পর পুরুষ সকলের সাথে যেই আসে তার সাথে কথা বলেন, হাসি মুখে বাক্য বিনিময় করেন, মানে আপনি আপনার দাম কমাতে কমাতে 3 নাম্বার শ্রেণীর ফাত্রা, সস্তা পণ্যে পরিণত করেছেন। তাহলে ইসলামী সমাজে একটা নারীর পর্দার কনসেপ্টটা কেমন? পর্দার কনসেপ্টটা সম্মানের সাথে, অধিকারের সাথে, স্বাধীনতার সাথে, সম্মানের সাথে। সেখানে আপনারা আপনাদের নিজের মেয়েকে সাইকেল চালিয়ে 8-9-এর মেয়েকে স্কুল কলেজে পাঠান, আমি এটা আপনাদের জন্য অপমানের মনে করি। অতএব আজকে এখানে যারা উপস্থিত আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে, ওই বাক্য আমি আবারও দ্বিতীয়বার দোহরাচ্ছি, যে আপনি ওই পরিমাণ টাকা ইনকাম করবেন জান বাজি রেখে, জীবন বাজি রেখে। দরকার হয় 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ করবেন, 12 ঘন্টার জায়গায় 20 ঘন্টা কাজ করবেন, নির্ঘুম কাজ করে যাবেন, মাথার ঘাম পায়ে ফেলে ওই পরিমাণ টাকা উপার্জন করবেন যেন আপনার মেয়েকে অটোরিকশার ভাড়া দিয়ে স্কুলে পাঠাতে পারেন, আর আপনার স্ত্রীকে যেন মাঠে গিয়ে ধান লাগানো না লাগে। পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের উপর ইসলামী সমাজ ব্যবস্থার এই গুরুত্বপূর্ণ আলোচনা এবং পর্দার কনসেপ্ট, কেন আমাদের মা এবং বোনরা পর্দা করবে এবং নারীর ভূমিকা ইসলামী সমাজে কি কি তার দায়িত্ব,
এই বিষয়টা পরিপূর্ণরূপে ক্লিয়ার করার পর এবার আমি আমার আলোচনার দ্বিতীয় অংশ, যেটাও আপনাদের এই নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁ, দিনাজপুর, রংপুর এই অঞ্চলের জন্য জরুরি, সেটা হচ্ছে কোরআন। কোরআন, এই যে কোরআন আমাদের সামনে আছে, এটা কিন্তু আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, তরুণ ভাইদের উদ্দেশ্যে বলছি, এই অঞ্চলের সব নারী পুরুষের উদ্দেশ্যে বলছি। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় বহন করে, কিন্তু কোনো কিছুই সরাসরি আল্লাহর সাথে কানেক্টেড নয়। সরাসরি আল্লাহর সাথে কানেক্টেড মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরিচয় বহন করে, এই আসমান এই জমিন আল্লাহর পরিচয় বহন করে, আপনি নিজেও আল্লাহর পরিচয় বহন করেন। আপনি নিজেকে নিয়ে চিন্তা করলেও বুঝবেন আপনার একজন সৃষ্টিকর্তা আছে, কিন্তু দিন শেষে আমরা সবাই আল্লাহর সৃষ্টি। তো আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আল্লাহর সৃষ্টি, কিন্তু আসমান জমিনের মাঝে একমাত্র অনলি অন আল কোরআন, একমাত্র যেটা সরাসরি আসমান জমিনের যিনি প্রতিপালক, আমার আপনার যিনি প্রতিপালক, তার সত্তার সাথে, তার অস্তিত্বের সাথে ডাইরেক্টলি কানেক্টেড, সেটা কি বলেন তো? সেটা হচ্ছে কোরআন। সম্মানিত উপস্থিতি, এই কোরআন ইসলামের কোনো সমস্যা? আপনারা আলোচনা না করে যখন আসবে তখন আপনারা কথা বলিয়েন, কিন্তু এখন চুপচাপ থাকেন। সম্মানিত উপস্থিতি, কোরআন, কোরআন ইসলামের যদি সারমর্ম আমি আপনার ক্ষেত্রে পেশ করতে চাই, তাহলে সারমর্ম বলতে গেলে তিনটা বাক্য বলতে হবে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, কোরআন তেলাওয়াত, 3, হালাল রুজি। এই তিনটা হচ্ছে ইসলামের সারমর্ম। কিছুই যদি না করতে পারেন, 5 ওয়াক্ত সালাত যদি থাকে, কোরআন তেলাওয়াত যদি থাকে, হালাল রুজি যদি থাকে, আপনি জান্নাতে যাবেন মর্মে আল্লাহর কাছে আশা করতে পারেন ইনশাআল্লাহ। এটা ইসলামের সারমর্ম। কিন্তু কোরআন, কোরআনের গুরুত্বটা কোথায়? কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং আপনার জন্য পাঠাননি। কি বলেছেন? হুদাল লিন্নাস। শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কালো চামড়া, সাদা চামড়া, গোত্র, বর্ণ নির্বিশেষে সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাঠিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে চিঠি। সারা জীবনে আপনি এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স করলেন, কাজ কাম করে জমি জায়গা আবাদ করে 50-60 বছর পার করে দিলেন, বিবাহ শাদী করে সন্তান সন্ততি করলেন, বাড়ি গাড়ি করলেন, কিন্তু এখন পর্যন্ত কি শিখতে পারেননি? কি শিখতে পারেননি? কোরআন। এইরকম জালসা আয়োজনের চাইতে আমি এতক্ষণ বক্তব্য দিয়ে আপনাদের যা উপকার করেছি তার চেয়ে বেশি উপকার করতাম যদি এতক্ষণ আপনাদের সবাইকে কোরআনের একটা অক্ষরও শিখাতাম। যদি এটা আমি না বুঝাতে পারি, এটা আমার ব্যর্থতা। 1 ঘন্টা বক্তব্য দিয়ে যা উপকার করেছি, সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের একটা আলিফ যদি আমি আপনাদের শিখাতাম, তার চেয়ে বেশি নেকির কাজ করতাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য কি, লক্ষ লক্ষ ব্রাক আছে, হাজার হাজার ব্রাক স্কুল আছে, তাদের নিজস্ব জমি নাই, ভাড়া জায়গায় তারা ব্রাক স্কুল চালায়, ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিন দিয়ে ব্রাক স্কুল চালায়। ওখানে নাচ গান শেখার ব্যবস্থা আছে, কিন্ডার গার্ডেন স্কুল আছে, ইংলিশ মিডিয়াম স্কুল আছে। আবার আপনাদের এই উত্তরাঞ্চলে খ্রিস্টান মিশনারির কার্যক্রম সবচেয়ে তুঙ্গে, আসমান ছোঁয়া, এবং আপনাদের এই উত্তরাঞ্চলে কাদিয়ানীদের কার্যক্রম হচ্ছে আসমান ছোঁয়া। কেন বলতে পারবেন? এই উত্তরাঞ্চলে বড় কোনো মাদ্রাসাই নাই, হানাফিদের বড় মাদ্রাসাও নাই। বাংলাদেশে যদি হানাফিরা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ হয়, তো বগুড়ার জামিল মাদ্রাসা পার হওয়ার পরে গোটা উত্তরাঞ্চলে হানাফিদের বড় কোনো মাদ্রাসা নাই। তো হানাফিদেরই নাই, তো আহলে হাদিসদের থাকবে কোথায়? একে তো গেল মাদ্রাসা নাই, শেষ মাদ্রাসা নাই। 2, আপনাদের এই লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁ, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, এই প্রত্যেকটা অঞ্চলের